হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি বাংলাদেশের দুজন সফল ইউটিউবারের মধ্যকার তুলনামূলক কিছু তথ্য নিয়ে, যার মধ্যে একজন হচ্ছে সফল এবং জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর জানজামিন এবং অন্যজন হচ্ছে ভিডিও ব্লগার রাকিব হোসেন। এদের মধ্যকার বিভিন্ন তুলনামূলক তথ্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে তার আগে একটি কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। 1998 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করা জানজামিনের আসল নাম জানজামিন হলেও তার ভক্তরা এবং তার পরিবার তাকে জান বলেই ডেকে থাকেন। বর্তমান সময়ে জানজামিন উত্তরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তবে পড়াশোনার পাশাপাশি অভিনয়কেও পেশা হিসেবে গ্রহণ করেছেন জানজামিন। অন্যদিকে জনপ্রিয় ভিডিও ব্লগার রাকিব হোসেন 2000 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। পরিবার থেকে দেওয়া নামই তার রাকিব হোসেন এবং এই নামে তিনি অধিক জনপ্রিয়তা লাভ করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনিও টিকটক এবং ইউটিউবে ভিডিও তৈরিকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাকিব হোসেন পড়াশোনার পাশাপাশি শপিং করা, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন ভিডিও ব্লগ তৈরি করাই তার শখ। এগুলোকে তিনি নেশা এবং পেশা হিসেবে গ্রহণ করেছেন। 2017 সালে একটি ইউটিউব চ্যানেল খোলার মাধ্যমে অভিনয় জগতে প্রথম পা রাখেন জানজামিন, আর এর মাধ্যমেই শুরু হয় তার ইউটিউবের পথ চলা। বর্তমান সময় পর্যন্ত তার ইউটিউবে প্রায় 38 লক্ষের মতো সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে। প্রতি মাসে ইউটিউব থেকে প্রায় $6000, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো হয়। আর এত পরিমাণ টাকাই তিনি ইনকাম করছেন ইউটিউব চ্যানেল থেকে। পাশাপাশি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও তার রয়েছে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার। অন্যদিকে জনপ্রিয় ভিডিও ব্লগার রাকিব হোসেন তার যাত্রা শুরু করেন 2015 সালে। বর্তমান সময় পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 19 লক্ষ ছাড়িয়েছে। আবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও রয়েছে তার লক্ষাধিকের মতো ফ্যান ফলোয়ারের সংখ্যা। তবে রাকিব হোসেনের প্রতি মাসের ইনকাম সম্পর্কে অনলাইনে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রাকিব হোসেনও গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করেননি। তো বন্ধুরা, রাকিব হোসেন এবং জানজামিনের বিভিন্ন তুলনামূলক তথ্য নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের কাছে কার ভিডিও সবথেকে বেশি ভালো লাগে মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।